নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা আমার দুঃসময় সকলে পাশে ছিলেন। আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর কি বলবো, এই একটা এমন সময়, যে সময়টা প্রত্যেকটা মানুষের জীবনের ওপর দিয়েই কোনো না কোনো সময় যায়। ফলে মানসিকভাবে তো ভেঙে পড়ার একটা ব্যাপার থাকে। আর এমন একটা সময় যায় না, এই সময়টা মনটাও চায় না যে ক্যামেরার সামনে আসি বা কিছু, এগুলো মানে চাইনি। কিন্তু প্রতিনিয়ত দেখছি যে চ্যানেলটার ক্ষতি হচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। কিন্তু অপারক ছিলাম, বিশ্বাস করুন, ওই জন্য আপনাদের সামনে আসিনি। আজকে আমাকে দেখে অনেকেই বুঝতে পারবেন যে মাথার চুল পাকা। হ্যাঁ, কিন্তু কি করব, আর পারছি না, ছটপটাচ্ছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য। যাই হোক বন্ধুরা, অনেক দিন বাদে আসলাম তো আপনারা অবশ্যই কিন্তু আজকের ঘটনাটা শুনবেন এবং পুরোটা স্কিপ না করে পুরোটা শুনবেন এবং অবশ্যই আমায় কমেন্ট করবেন। তাতে আমি একটা মানসিক শান্তি পাবো যে আপনারা আমার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ঘটনাটা হচ্ছে পৃথা ঘোষ। এই মানে এই পৃথা ঘোষ যিনি, যার কথা বলছি, ইনিও কিন্তু আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার শুধু নয়, ও আমার বোন ধরতে গেলে। ও আমাকে দিদি বলে। আর পৃথার ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই পন্ডিচেরিতেও ঘুরতে গেছিল, একটা কুকুরকে নিয়ে একটা ঘটনা বলেছিলাম, মানে অদ্ভুত, গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ঘটনা। সেই পৃথা, যিনি আর কি মেজো মামি, তিনি একটা ঘটনা কিন্তু শেয়ার করেছেন। আর সেই ঘটনাটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। ঘটনাটি হচ্ছে ভয়ঙ্কর এক পিশাচের ঘটনা। চলুন তাহলে স্টার্ট করা যাক। তো বললামই তো, পৃথার মেজো মামি ঘটনাটা বলেছে। এই মেজো মামির মারা ছিলেন 5 বোন। 5 বোনের মধ্যে এই মেজো মামিমা যিনি ঘটনাটি শেয়ার করেছেন, তার যে মেজো মাসি, তার বিয়ে হয় কিন্তু রানাঘাটে। রানাঘাটে তার শ্বশুর বাড়ি। যদিও এই যিনি ঘটনাটি বলেছেন, পৃথার মেজো মামি, তার মামার বাড়িও ছিল রানাঘাটে। তো যাই হোক, এবারে মেজো মাসির যে বিয়ে হয়েছে যে বাড়িতে আর কি, সেই বাড়িতে তিনি ছিলেন সেজো বউ। ওনারা ছিলেন 4 ভাই, মানে ওনার স্বামীরা ছিলেন 4 ভাই, বড়, মেজো, আর এই মেজো মাসি হচ্ছেন সেজো বউ। আর ছোট যিনি, তিনি কিন্তু বিয়ে করেননি। এবারে এই ওনারা যে 4 ভাই ছিলেন বললাম, এই 4 ভাইয়ের মধ্যে বড় ভাই, মেজো ভাই এবং সেজো ভাই, এই 3 জনের 2-3টে করে ছেলে ছিল। আর ছোট জন তো বললাম, ছোট দেওর যিনি আর কি, তিনি তো বিয়েই করেননি। এবারে ঘটনাটার সূত্রপাত দেখুন কিভাবে হয়। বড় ভাসুরের যে বড় ছেলে, সে অসম্ভব ভালো, মানে দামাল বা দস্যি একটি ছেলে ছিল। গ্রামের ছেলেরা যেমন হয়, এই গাছে ওঠা, হ্যাঁ, এই গাছে উঠে আম জাম এগুলো পাড়া, বা গাছে উঠে ঘুড়ি ধরা, এগুলো কিন্তু তার কাছে একদম জল ভাত ছিল। তা ঘটনার সূত্রপাত হয় একদিন একটি আম গাছে সে আম পাড়তে ওঠে এবং আম গাছ থেকে এমনভাবে পড়ে যায়, সেখানেই কিন্তু স্পট ডেথ হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে সেই পরিবারটা বা সেই বাড়িটার ওপর কি বিপর্যয় নেমে আসে। এবং সবাই অবাক হয়ে যায় যে গাছে ওঠা ওর কাছে একদম জলভাত ছিল। এ তো আর নারকোল গাছে উঠেছে যে অনেক উঁচুতে উঠে গেছে, তা তো নয়, আম গাছে অনেকেই ওঠে। আম গাছ থেকে পড়ে গিয়ে ওইখানেই কিন্তু ছেলেটি, অমন চঞ্চল ছেলেটি, ও কিন্তু মারা যায়। তাহলে বড় ভাসুরের কিন্তু বড় ছেলে কিন্তু মারা যায়। এবার তো বাড়ি শুদ্ধ একটা শোকের আবহ তৈরি হয়ে যায়। হ্যাঁ, যে সবারই মন খারাপ, একটা পরিবারের একটা তত্তাজা প্রাণ যদি এভাবে চলে যায়। এর কিছুদিন বাদে দেখুন,
ওদের বাড়িটা ছিল কিন্তু একদম চূর্ণী নদীর গায়ে। তা চূর্ণী নদীর পাড়ে হওয়াতে মেজ ভাসুরের যে মেজ ছেলে, সে অসম্ভব ভালো পাকা সাঁতারু ছিল। সে কিন্তু চূর্ণী এপার ওপার করে মানে সাঁতার কাটতো। হঠাৎ একদিন আবার বিপর্যয় পরিবারটির ওপর নেমে আসে। মেজ ভাসুরের এই মেজ ছেলেটি কিন্তু মারা গেল, জলে ডুবে মারা গেল। এবার তো সবাই অবাক, গ্রামের মানুষজনও অবাক, এবং ভীষণ ভদ্র ভালো ফ্যামিলিটা, ফলে গ্রামের মানুষজনও মানে ওদের শোকে তারাও মানে কাতর হয়ে পড়েছে যে পরিবারে বড় বড় দুটো ছেলের চলে যাওয়া, এ তো বিরাট ব্যাপার। এরপরে সেজ দেওর মানে আমি তো বললাম মেজ মামির যে মেজ মাসি, সেই বাড়ির সেজ বউ, তার যে সেজ ছেলে, বললাম তো দুটো তিনটে করে ছেলে সবার, সেজ ছেলে, সে ভীষণ ভালো তবলা বাজাতো। নাম ছিল চাঁদু, এবং দেখতেও অপূর্ব সুন্দর ছিল। তা একদিন বসে আছে, কে না কে গ্রামের কেউ এসে ওকে একটা লজেন্স খেতে দিয়েছে। ওমা, লজেন্সটা, এবার তখনকার দিনে তো মানুষের মধ্যে এইসব ব্যাপার ছিল না। হ্যাঁ, কেউ কিছু দিলে সরল বিশ্বাসে খেত, বা এখনো অনেক বাড়িতে এই বিশ্বাসটা আছে। হ্যাঁ, আমরা সাধারণত আমাদের বাচ্চাদের এরকম শেখাই না যে কেউ কিছু আদর করে দিলে তুমি সেটা খেও না, এরকম তো অন্তত আমি তো এরকম কোনোদিনও শেখাইনি। তা ঠিক আছে, ওকে ওরকম একটা লজেন্স কেউ দিয়েছে, ও কি করেছে, ওই লজেন্সটা খেয়েছে। খাওয়ার পর সন্ধেবেলা থেকে তুমুল জ্বর, মানে সে সাংঘাতিক জ্বর। ওমা, পরের দিন সকালবেলা হতে না হতে কিন্তু পরের দিনই ওই ছেলেটি কিন্তু মারা গেল। তাহলে অদ্ভুত ব্যাপারটা এখানেই ভেবে দেখুন, বড় ভাসুরের বড় ছেলে, মেজ ভাসুরের গেল কিন্তু মেজ ছেলে, আর সেজজনের সেজ ছেলেটাই কিন্তু মানে চলে গেল। এবার কিন্তু গ্রামের সবাই বলা বলি করতে লাগলো যে কিছু তো একটা হচ্ছে, এরকম কেন হচ্ছে। এবার যেহেতু দুটো তিনটে করে প্রত্যেকের ছেলে, অন্য ছেলেগুলো ঠিক থাকবে তো, সবার একটা চিন্তা ভাবনা কাজ করছে মাথার মধ্যে। তখন গ্রামের সবাই বুদ্ধি দিল যে তোমরা বরং এক কাজ করো, একজন সাধক বা তান্ত্রিক এই ধরনের একজন মানুষকে খুঁজে বার করো। তো যাই হোক, খোঁজ তো শুরু হলো। তা একজনকে পাওয়া গেল, যিনি একজন সাত্ত্বিক, কি বলবো, সাধক বলতে পারেন, আবার তিনি কিন্তু তন্ত্রক্রিয়াও জানতেন। তা উনি বাড়িতে আসলেন এবং বাড়িতে এসে বললেন যে তোমাদের বাড়িতে তো পিশাচের আগমন ঘটেছে। এই যিনি সাধক আসলেন তিনি খুব সাত্ত্বিক ছিলেন বললাম তো, এবং সারাটা জীবনে উনি মানুষের ভালো ছাড়া কোনোদিনও খারাপ চাননি। তা উনি এসে বাড়িতে বললেন তিনটে অপমৃত্যু ঘটেছে, এবং পিশাচ কিন্তু এই মৃত্যুর মধ্যে দিয়ে তার উপস্থিতি কিন্তু তোমাদের বোঝাতে চেয়েছেন। তোমরা এখন তো সবে 3 জন মারা গেছে, পুরো বাড়ি তোমাদের মানে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে যদি তোমরা কোনো কিছু উপায় না করো। তখন বাড়ির লোকেরা তো দিশেহারা হয়ে পড়ল, একে তো এতগুলো মৃত্যু, তারপর ইনি এসে এরম কথা বললেন। তখন তারা বললেন যে কি করতে হবে আমাদের বলুন। তখন উনি বললেন যা করার আমিই করব। তা বলে উনি ওনার মানে যা যা করণীয় যাগ যজ্ঞ ইত্যাদি তো শুরু করলেন, এবং করে বাড়ির একটি নির্দিষ্ট জায়গা উনি ইন্ডিকেট করে বললেন এই জায়গাটাকে খুঁড়তে হবে। তো যাই হোক, ওই জায়গাটা তো খোঁড়া শুরু হলো, এবং খোঁড়ার পর দেখা গেল 2টি হাড় বেরোলো। একটি মানে বাস্তবিকই 2টি হাড়, একটি হাড় হচ্ছে একটি হাতের, এবং আরেকটি হচ্ছে হাড়ের টুকরো। এবং সব থেকে অদ্ভুত, আমার কাছে ভীষণ মানে চমকপ্রদ ঘটনা মনে হয়েছে এই কারণে, বহু পুরাতন সেই হাড়ের গায়ে ভর্তি লোম বা পশম। আমাদের শরীরে আমাদের হাতে পায়ে যেরকম লোম থাকে বা পশম থাকে, সেরকম কিন্তু ওই কবেকার সেই পুরাতন হাড়ের মধ্যে ওরকম লোম গজিয়ে গেছে। তখন ওই সাধক বললেন এটাই কিন্তু হচ্ছে পিশাচ চিহ্ন। তো যাই হোক, এরপরে কি করা হবে? তখন উনি বললেন যে ভালো মতো কিন্তু
নিয়ম নীতি মেনে এই পিশাচের যে উপস্থিতি, যে হাড় দুটির মধ্যে দিয়ে সেই হাড় দুটিকে দাহ করতে হবে। তখন ওই সাধক তো বললেন যে প্রপারলি এই হাড় দুটিকে দাহ করতে হবে, এবং এটাও বললেন এর থেকে কিন্তু বীভৎস ধোঁয়া বেরোবে, এটা কিন্তু তোমাদের ইনহেল করা চলবে না। তোমরা বাড়িতে দরজা জানলা সমস্ত বন্ধ করে নিজেদেরকে বন্দি করে ফেলো, যাতে কোনোভাবে এই ধোঁয়া কিন্তু তোমাদের শরীরে না ঢোকে। তা ওনারা তো তাই করলেন। এবারে যেমনভাবে আর কি দাহ করা হয় সেইভাবে চিতাটিতা সাজিয়ে নিয়ে ওই হাড় দুটিকে যখন নিয়ে গিয়ে দাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন হাড় দুটি কেঁপে কেঁপে উঠছে, এবং যতবার ওই হাড়গুলি কেঁপে কেঁপে উঠছে ততবার কিন্তু বাড়ির মানুষেরা যারা নিজেদেরকে প্রায় বন্দি করে রেখেছে তারা ফিল করছে পুরো বাড়ি মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এইভাবে কিন্তু বাড়িটা কেঁপে কেঁপে উঠছে। আর ততবার কিন্তু ওই যে সাধক তিনি কিন্তু তার মন্ত্রপুত বিভিন্ন রকম জল দ্বারা কিন্তু ওই হাড় দুটিকে শান্ত করছে, করে নিয়ে তারপর তো যাই হোক হাড় তো জ্বলা শুরু হলো, এবং উৎকট যারা এটাকে এই গন্ধটা পেয়েছিল, বাড়ির লোকেরা না, বাইরে যারা ছিল, উৎকট বিভৎস একটা ধরনের গন্ধ, পচা গন্ধ একেবারে, হ্যাঁ, ছেয়ে গেছিল। এরপরে যখন ওই হাড় দুটি পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ছাই হয়ে গেল, তখন কিন্তু ওই সাধক কি করলেন, ওই পদার্থটা নিয়ে একটা কাপড়ের মধ্যে করে বেঁধে পুরো পুঁটলি বেঁধে ফেললেন, এবং গিঁট মেরে পুঁটলি বাঁধলেন। বেঁধে ওনাদেরকে ডেকে এনে বললেন যে এটাকে কিন্তু গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে হবে, এবং হয়তো বিসর্জন দেওয়ার পর জলের সঙ্গে এই অ্যাশটা মিশে যাবে, স্বাভাবিক ব্যাপার, জলের মধ্যে এই ধরনের কোনো একটা গুঁড়ো বা বালি যদি চোবানো হয় সেটা মিশে যায়, কিন্তু ভুলেও যেন গিঁট না খুলে যায়। তা ওনারা গিয়ে গঙ্গায় তো সেটা বিসর্জন দিয়ে আসলেন। তারপর থেকে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে লাগলো। আচ্ছা, বহু বছর তো এরপরে ব্যাপারটা ঠিকঠাক চললো, হ্যাঁ। তার বেশ বহু বছর বাদে এবার আবার একটা কিন্তু মর্মান্তিক ঘটনা ওই পরিবারে নেমে আসলো। কীরকম? আমি তো শুরুতেই বললাম যে পৃথার যিনি মেজো মামি, তার তো মেজো মাসির ঘটনা বলছি, যে বাড়িতে বউ হয়ে গেছেন তিনি সেজো বউ হয়ে গেছেন। তার যে ছোট দেওর, আমি তো গোড়াতেই বললাম তিনি বিয়ে করেননি, তিনি তার একজন ভাগ্নেকে মানুষ করেছিলেন। এবারে তার নামে বিরাট বড় একটা আম বাগান ছিল। তো এই ভাগ্নি যে জামাই, সে কি করলো একটা সময়, এই আম বাগানটির লোভে কিন্তু সেই ছোট যে বাড়ির যে ছোট ছেলে, তাকে গুন্ডা দিয়ে খুন করালেন। এবং খুনটা কেমনভাবে করালেন, ওই মামি যেভাবে জানিয়েছে যে কাতলা মাছের যেমন গলা থেকে আমরা কেটে ফেলি তারপর পিস পিস করি, সেইভাবে কিন্তু উনি খুনটা করালেন। এবং এই যে বললাম যে সেজো বউ হয়ে গেছে মামির মেজো মাসি, ওনার হাজবেন্ডকে মেশোকে হুমকি দিলেন যে যদি কাউকে জানাও তার পরিণতিও ভয়ঙ্কর হবে, এবং তোমাকেও কিন্তু এই একইভাবে আমি খুন করব। তো যাই হোক, তারপরে তো বুঝতেই পারছেন এই ব্যাপারটা তো কাউকে তিনি জানাননি, এবং এখন তো সবাই যারা রয়ে গেছেন তারা তো ঠিকঠাকই আছে। কিন্তু পিশাচের আগমনে বাড়িতে এই রকম একটা করুণ পরিবেশ তৈরি হয়েছিল। এই 3টে অপমৃত্যু শুধু নয়, পরে কিন্তু সেই বাড়ি, যেহেতু ছোট ছেলে সে বিয়ে করেনি, হয়তো এমন হতে পারে এটাও কিন্তু পিশাচের কারণেই হয়েছে যে প্রত্যেকটা ভাইয়ের থেকে তো একজন করে তাদের সন্তানকে নিয়েছে, ইনি যেহেতু বিয়ে করেননি হয়তো এনাকে ওই কারণবশতই হয়তো এইভাবে চলে যেতে হলো। জানি না সেটা কি ব্যাপার, কিন্তু ঘটনাটা প্রচণ্ড করুণ একটা ঘটনা। অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। অনেক দিন বাদে আসলাম,
আরেকটা কথা বলি যে দেখুন, এখন না এখনো পুরোপুরি না যে একটা মানসিক একটা ব্যাপার তৈরি হয়। তো কি ব্যাপারটা বলুন তো, আপনাদের বারবার বলেছি যিনি চলে গেছেন তার সাথে আমার কোনোদিনই কিন্তু সেভাবে ফ্রেন্ডশিপ ছিল না। কিন্তু কি হয় বলুন তো, অনেক ছোটতে বিয়ে হয়ে তাদের বাড়িতে গেছি, তো দীর্ঘদিন ধরে মানুষটিকে দেখেছি, 94 বছর বয়স হয়েছিল। তাই বিভিন্ন স্মৃতি, সেগুলো সুখকর যে স্মৃতি সেগুলোও মনে করি, আবার যে ব্যাপারগুলো মানে থেকে দুঃখ পেয়েছি সেগুলোও ঘুরে ফিরে চেষ্টা করি সেগুলো মনে না করার। তিনি তো চলে গেছেন, কিন্তু ঘুরে ফিরে আসে। তাই এখন না চটপট করে কিছু মনে করা, নিজের পুরনো কোনো স্মৃতি ঘেটে কোনো ঘটনা তুলে আনা একটু অসম্ভব হয়ে পড়ছে। তাই আপনাদের কাছে জোরহাত করে বলছি, যদি আপনাদের স্টকে বা কারোর থেকে শুনেছেন কোনো অভিজ্ঞতা, যেটা সত্যিকারের অভিজ্ঞতা, যেটা কোনো চ্যানেলে বলা হয়নি, দয়া করে একটু শেয়ার করবেন। আর আপনাদের একটা খুশির খবর দিই, সেটা হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবার, পরিবারের একজন, মানে এক্সটেন্ডেড পরিবারের একজন, সেও একজন সাবস্ক্রাইবার, সুমিত, সে টালিগঞ্জের ছেলে। তা সে কিন্তু দারুণ দারুণ কিছু ঘটনা এরই মধ্যে, যে আন্টি তুমি তো এগুলো শোনো, হ্যাঁ, তা এগুলো কিন্তু ও আমায় পাঠিয়েছে, আমি শুনতেও পারিনি। কিন্তু এর পরের ঘটনাটা যেটা বলবো সেটা কিন্তু অবশ্যই সুমিতের ঘটনা থাকবে। তাও আমায় আন্টি বলে, ও আমার সন্তানেরই মতো। কিন্তু ঘটনাগুলো মানে এখন অবধি দুটো ঘটনা সুমিত পাঠিয়েছে, দুটো ঘটনাই আমি শুনলাম মারাত্মক ভয়ের ঘটনা। তাহলে কিন্তু রেডি থাকুন, পরবর্তী ভিডিওতে সুমিতের ঘটনা নিয়ে চলে আসছি। আর পুরনো বন্ধুরা যারা রয়েছেন, হ্যাঁ, চ্যানেলটা তো অনেকটা পেছিয়ে গেছে, প্লিজ একটু সবার সাথে শেয়ার করবেন দয়া করে। আর নতুন বন্ধুদের কি বলবো, আপনারা আমাকে শুনছেন, আগেও শুনেছেন বা এখন শুনছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন অলে গিয়ে, তাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন চট করে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।